हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशনের आंशिक समाकलन এই অধ্যায়টি করাবো। এর আগে আমি সংক্ষিপ্ত করেছিলাম, আজকে দীর্ঘ শুরু করব। তাহলে চলো শুরু করতেছি আজকে ইন্টিগ্রেশন বাই পার্টস এর দীর্ঘ উত্তরধর্মী। প্রশ্নমালা 7 এসএন বেঁধে করাচ্ছি। সমাকলন করো এক একটা কি বলছে দীর্ঘর না এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি 5/2 ডিএক্স। তাহলে কী করা যায় তাহলে এটা ভাবো কী করা যায়। আচ্ছা, যদি আমি সাইন ইনভার্স একটা ধরে নিচ্ছি, ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মানে এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এখান থেকে এক্স কত হবে, এক্স ইকাল টু সাইন জেড হবে। ওকে, তাহলে এটা লেখা বসাচ্ছি। আচ্ছা, এটাকে একটু ভাঙছি, এটাকে এই আকারে নিয়ে আসতেছি। তাহলে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই এটাকে ভাঙতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ। তবে কিন্তু 2 প্লাস গুণ করলে পাওয়ার যোগ হয়, 2 প্লাস 1 2 5 2 হবে। দেখো 5 2 হবে এটা, তাই না? তার মানে এই যে পার্টটা কেন করলাম না, এই যে ডিএক্স বাই এই পার্টটা দেওয়া আছে, ডিএড দেওয়া আছে, তাহলে বসাতে পারি এক্স এর মান কত সাইন জেড, তাহলে সাইন স্কোয়ার জেড, আর এটা মান কত জেড সাইন স্কোয়ার জেড জেড, আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার জেডের হোল স্কোয়ার ইন্টু এটা মান কত ডিজেড। এই মানটা ডিএক্স বাই এটা ডিএক্স বাই √1 এক্স স্কোয়ার, এটা ডিজেড বসে গেল। ওকে, তার মানে কী আসছে আমাদের না সাইন স্কোয়ার জেড ইন্টু জেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার জেডের হোল স্কোয়ার ডিজেড। তার মানে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার জেড বাই কস স্কোয়ার জেড ইন্টু 1 বাই কস স্কোয়ার জেড ইন্টু জেড ডিজেড। তাহলে কী পাচ্ছি এটা, যেটা আগে লিখি জেডটাকে, যা এটা হচ্ছে tan স্কোয়ার যে 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার জেড ডিজেড, এটা পাচ্ছি আমরা। এবার এটাকে করতে হবে বাই পার্টস, ইউভি করতে হবে, ইউভি ফর্মুলা। তাহলে সূত্র কী জানতাম আমরা, ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান, দুটো ফাংশন গুণ থাকলে কী হয় না ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান ইউভি ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। তো ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ডিডিএক্স অফ ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান হোল ডিএক্স হোল ইন্টিগ্রেশান। তাহলে কোন পার্টটা ইউ কোন পার্টটা ভি ধরবো, এখানে 3টে ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এটা আমি ধরে নিচ্ছি, এটা একটা সূত্র ছিল LIAT। এল মানে হচ্ছে লগ, আই মানে ইনভার্স, এ মানে অ্যালজেব্রিক ফাংশান, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশান, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশান। তাহলে এখানে যদি আমি ধরে নিচ্ছি এই পার্টটাকে এটা টি, এ পুরো টি, এটাকে এ মানে অ্যালজেব্রিক ফাংশান। তার মানে এটা আগে আছে, যেটা আগে থাকবে এ টির মধ্যে কোনটা আগে আছে, এ আগে আছে, যেটা আগে থাকবে তাকে আমরা ইউ ধরতে হয়, তাই তো নিয়মটা বলছিল। তাহলে ইউ ধরতে, তাহলে এটা হচ্ছে ইউ ধরবো, জেডটাকে ইউ, এটাকে ভি ধরবো, করে ইন্টিগ্রেশন করবো বাই পার্টস ইউভি সূত্র। তাহলে কি হচ্ছে আমাদের সূত্রটা লিখে রেখে এখানে যে ধরা হলো কি না এক্স ইকাল টু সাইন জেড, মানটা পরে বসাইতে হবে না। তার মানে ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশন, তাহলে হচ্ছে জে ইন্টু tan স্কোয়ার জেড ইন্টু সেক স্কোয়ার জেড মাইনাস ইউ ডেরিভেটিভ ইন্টু ভি ইন্টিগ্রেশান tan স্কোয়ার জেড সেক স্কোয়ার জেড ডিজেড হোল ডিজেড, এটা পাচ্ছি। তাহলে এবার দেখে কী করবো, এটাকে ধরতে পারো tan ধরলে সেক স্কোয়ার আসবে, অথবা এটাকে আমি লিখে দিতে পারি এরকম, দেখো tan স্কোয়ার জেড। আচ্ছা, সেক স্কোয়ার মানে কি ডি অফ করতে পারি ডেরিভেটিভ ডি অফ tan জেড
তাই না? ডি অফ ট্যানজেন্ট মানে ডি অফ ট্যানজেন্ট মানে ট্যানজেন্ট ডেরিভেটিভ, সি স্কোয়ার জেড ডিজেড আসবে, মাইনাস এটা 1 হয়ে যাবে, এটা হচ্ছে, এটাও লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার জেড ইন্টু ডি অফ ট্যানজেন্ট ডিজেড, ডি অফ ট্যানজেন্ট হোল ডিজেড, আচ্ছা এটা হচ্ছে ডি অফ ট্যানজেন্ট মানে এটা সি স্কোয়ার জেড, এটা হচ্ছে এটা, তাহলে জেড ইন্টু, আচ্ছা এটা হচ্ছে এক্স, মনে করলে এক্স স্কোয়ার ডি এক্স, তার ইন্টিগ্রেশন কত হবে এক্স কিউব বাই 3 মানে ট্যান কিউব জেড বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা কীরকম যে ট্যান কিউব জেড বাই 3 ইন্টু ডি জেড প্লাস সি, একটা হওয়া মানে এর জন্য সি একটা আসবে, যেখানে সিটা লিখবে, সিটার সমাকলন ধ্রুবক, যেখানে সি হলো, যেখানে সি হলো সমাকলনের ধ্রুবক, তার মানে এটা হবে 1/3 1/3, জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাই তো, ওটা পরে বসাচ্ছি আমরা, জেড ইন্টু ট্যান কিউব জেড মাইনাস 1/3, সেখানে ট্যান কিউব জেড ইন্টিগ্রেশন কী করে করবো, লিখতেছি আমরা যে ট্যান জেড ইন্টু ট্যান স্কোয়ার জেড, ট্যান স্কোয়ার জেড ইন্টু ট্যান জেড ডি জেড প্লাস সি, আচ্ছা ট্যান স্কোয়ার জেডকে ভেঙে দিচ্ছি আমরা 1/3 জেড ইন্টু ট্যান কিউব জেড মাইনাস 1/3, এটা 6 স্কোয়ার জেড মাইনাস 1 ইন্টু ট্যান জেড ডি জেড প্লাস সি, তার মানে 1/3 জেড ইন্টু ট্যান কিউ জেড মাইনাস 1/3, এটা 6 স্কোয়ার জেড ইন্টু ট্যান জেড ডি জেড মানে সে প্লাস 1/3 ইন্টু ইন্টিগ্রেশন অফ ট্যান জেড ডি জেড প্লাস সি, তার মানে কী পাচ্ছি 1/3 জেড ট্যান কিউব জেড মাইনাস 1/3, এটাও লিখতে আগের মতো যে ট্যান জেড সি স্কোয়ার জেড ডিজেড মানে কি ডি অফ ট্যান জেড প্লাস 1/3 ইন্টিগ্রেশন অফ, এটা করে দিচ্ছি ট্যান এক্স ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স, লগ মড সেক জেড প্লাস সি, তার মানে 1/3 জেড ইন্টু ট্যান কিউব জেড মাইনাস 1/3, আচ্ছা এটা ট্যান এক্স ডিএক্স ধরো, এটাকে এক্স ডিএক্স, তার মানে এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 মানে ট্যান স্কোয়ার জেড বাই 2 প্লাস 1/3 লগ মড সেক জেড প্লাস সি। এবার আমাকে মানটা বসাতে হবে, যেখানে এক্স ইকুয়াল টু সাইন জেড, আচ্ছা কস জেড কত হবে, কস জেড সমান √1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস কত কস জেড মানে 1 মাইনাস স্কোয়ার, তার মানে বলতে পারি 1/3 এটা সাইন কিউব জেড করে দিচ্ছি বাই কস কিউব, মানটা বসাবো মাইনাস 1/6 এটা সাইন স্কোয়ার জেড বাই কস স্কোয়ার জেড প্লাস 1/3 লগ মড 1/cos জেড প্লাস সি। এবার মানটা বসাচ্ছি আমি, মানটা বসাল কত হচ্ছে আমাদের না 1/3 জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন কিউব বাই সাইন এক্স সাইন জেড মানে কি এক্সএস কিউব বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের হোল কিউব মাইনাস 1/6 সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সাইন স্কোয়ার মানে হতো এক্স স্কোয়ার বাই কস স্কোয়ার কস স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/3 লগ মড কস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি।
তাহলে কি পাচ্ছি আমরা এটাকে সামনে লিখতেছি এক্স এস কিউব, একের তিনটাকে লিখি ধ্রুবকটাকে, একের তিন ইন্টু এক্স এস কিউব বাই এটা হবে 1 মাইনাস এক্স এস হোল টু দি পাওয়ার হাফ, তো মানে 3/2 হবে, এটা মানে পাওয়ার হাফ ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1/6 এক্স স্কোয়ার, এটা হবে কেটে যাবে, প্লাস 1/3 ইন্টু এটা যদি উপরে উঠে পাওয়ারটা মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ হলে মাইনাস হাফ বেরিয়ে আসবে, এটা পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, লগের থাকে লগের পাওয়ারটা বেরিয়ে আসে না, মাইনাস হাফ ইন্টু 1/3, তাহলে মাইনাস 1/6 হবে, এই পাওয়ারটা বেরিয়ে এলে মাইনাস হাফ ইন্টু 1/3 মাইনাস হাফ ইন্টু 1/3 মাইনাস 1/6 হবে ইন্টু লগ অফ মোট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। একেরটা হয়ে গেলে এবার দুইয়েরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ কোস স্কোয়ার এক্স লগ অফ সেক এক্স ডিএক্স, দুটো ফাংশন গুণ দেওয়া আছে। এই প্রথম ফাংশনটা কি না ত্রিকোণমিতিক ফাংশন টি আছে, আর এটা কি না লগ ফাংশন, তার টি এবং এলের মধ্যে কোনটা আগে আছে, এলটা আগে আছে, যেটা আগে থাকবে যেটা প্রথম থাকবে তাকে কী ধরে ইউ ধরতে হয়, তাহলে এটাকে ইউ ধরবো, এটা ইউ, এটাকে ভি মনে করব, তাহলে সূত্র কি ইউভি সূত্র, ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র, তাহলে ইউ ইন্টু মানে লগ অফ সেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ লগ সেক এক্স ইন্টু হচ্ছে কোস স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স, তার মানে কি পাচ্ছি আমরা কোস স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস কট হবে, তাহলে লগ অফ সেক এক্স ইন্টু মাইনাস কট এক্স মাইনাস এটাকে সেকটাকে এক্স মনে করো, মনে করলে লগ এক্স ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/sec x ইন্টু সেকের ডেরিভেটিভ sec x tan x ইন্টু কোসেকের ইন্টিগ্রেশন কোসেকের মাইনাস কট ডিএক্স, এই যে অ্যাডজয়েন্ট সি একটা আসবে, এটা হয়ে গেছে ইন্টিগ্রেশন। তাহলে কী পাচ্ছি মাইনাস কট এক্স টু লগ অফ সেক এক্স মাইনাস সেক কাটবে, এটা ট্যান এক্স মাইনাস মাইনাসে প্লাস করে দিচ্ছি এখানে, কট এক্স মানে 1/tan x ইন্টু ডিএক্স প্লাস সি, ট্যান ট্যান কেটে যাবে, তাহলে মাইনাস কট এক্স লগ অফ সেক এক্স প্লাস ডিএক্স প্লাস সি, তার মানে এখানে সিটা লিখে নেবে, সিটা কি সমাকলন ধ্রুব লিখে নেবে, তাহলে মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স আর মাইনাস প্লাস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন প্লাস এক্স প্লাস সি, তার মানে এক্সটাকে লিখে এক্স মাইনাস কট এক্স লগ অফ সেক এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার তিনের দাগেরটা কী বলছে, তিনের দাগেরটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা গুণ করে দেই, ই টু দি পাওয়ার এক্স এটা গুণ করে এক্স কেটে যাবে, লগ এক্স প্লাস লগ এক্স একবার আলাদা করছি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা হচ্ছে ইউভি করে দিচ্ছি, ইউভি ইন্টিগ্রেশন, ইউ কোনটা ভি কোনটা, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ই, এটা এল, তাহলে এল এবং এর মধ্যে এলটা আগে রয়েছে, তাহলে লগটাকে ইউ ধরতে হবে, তাহলে কী ধরবো ইউ ইন্টু মানে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ডেরিভেটিভ মানে হচ্ছে লগ এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স, তাহলে লগ এক্স এটা ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন, সূত্র কি ই টু দি পাওয়ার এক্স হয় মাইনাস এটা লগের ডেরিভেটিভ 1/x হয় ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয় ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স বাই এক্স
প্লাস সি, যেখানে লিখবে সিটা সমাকলন ধ্রুব লিখে নেবে। এবার দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, এখানে মাইনাস প্লাস একই টার্ম তো কেটে যাচ্ছে, এটা ডিএক্স দেওয়া হয়নি, এটা ডিএক্স হবে প্লাস সি। তাহলে কেটে গেলে কী থাকবে আমাদের ই টু দি পাওয়ার এক্স লগ অফ এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার চার দিকেরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা আলাদা করে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স ডিএক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা প্রথমটা ইউ করতেছি, ইউ কোনটা লগটা হচ্ছে ইউ, 1 বাই লগ এটা ইউ লগ ফাংশন, আর একটা 1 আছে, 1টা হচ্ছে ভি ফাংশন, লগ এলটা প্রথম ছিল, 1টা মানে এ, তার মানে ইউ ইন্টু লগ এক্স ইন্টু 1-এর ইন্টিগ্রেশান মাইনাস ডিডিএক্স অফ লগ 1 বাই এক্স 1 বাই লগ এক্স 1 বাই লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স হোল ইন্টিগ্রাল মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তার মানে এটা ডিএক্স ইন্টু এক্স হবে, তাহলে এক্স বাই লগ এক্স মাইনাসটা, আচ্ছা এটা এক্সটাকে ডিডিএক্স অফ 1 বাই এক্স, তাই না, সূত্র ছিল 1 বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই লগটাকে এক্স মনে করলে এই সূত্র পড়বে, তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে মাইনাস 1 বাই লগ এক্স হোল স্কোয়ার, লগ এক্সটা এক্স মনে করলাম, তারপর ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ এক্স আর ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, এটা হোল ইন্টিগ্রেশন মাইনাস কি থাকবে মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এইটার জন্য এটা সি আসবে, হয়ে গেছে ইন্টিগ্রেশনটা, এই জন্য সিটা সমাকলন ধ্রুব লিখে নেবে, তার মানে এক্স বাই লগ এক্স মাইনাস এটা প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আচ্ছা 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু লগের ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু এক্স, এটা কেটে যাবে, ইন্টু ডিএক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি। তার কি থাকলো আমাদের 1 বাই লগ এক্স প্লাস এটা 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি। তাহলে এই পার্টটা কেটে যাবে, তাই তো কেটে যাবে, তাহলে কী অ্যান্সারটা আমাদের হবে, অ্যান্সারটা হবে এক্স বাই লগ এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার 4-2 কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই লগ এক্স 1 বাই লগ অফ লগ এক্স প্লাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স, এইটা। তাহলে কী হচ্ছে আমাদের, সেপারেট আলাদা করে দিচ্ছি, লগ অফ লগ এক্স ডিএক্স মাইনাস প্লাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো এইটাকে বাই পার্টস করলে ইভি করলে এটা আসার কেটে যাবে, মনে হচ্ছে দেখো কেটে যাবে, এটা বাই পার্টস করলে, এটা লগটা ইউ 1টা ভি, লগ ফাংশনটা লগ ইউ ইন্টু লগ অফ লগ এক্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ লগ এক্স ইন্টু ডিএক্স হোল ডিএক্স প্লাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা হচ্ছে ডিএক্স ইন্টু এক্স হবে, এক্স ইন্টু লগ এক্স মাইনাস এটাকে, এটা ডিডিএক্স অফ সূত্র ছিল লগ এক্সের ডেরিভেটিভ কী ছিল 1 বাই এক্স, এখানে এক্স এখানেও এক্স একই ছিল, কিন্তু এখানে লগ এক্স এখানে এক্স, তাহলে এই লগ এক্সটা এক্স মনে করলে এই সূত্র পড়বে। তাহলে কী হচ্ছে আমাদের, লগ এক্সটা এক্স মনে করলে 1 বাই এক্স মানে 1 বাই লগ এক্স
যেটাকে এক্স মনে করলাম তার ডেরিভেটিভ ডিএক্স অফ লগ এক্স, এক্সের ইন্টিগ্রেশান ডিএক্স ইন্টু এক্স হবে হোল ডিএক্স। আর এই যে প্রথমটা হয়ে গেলে ইন্টিগ্রেশান, এর জন্য সি একটা আসবে প্লাস সিটা কি সমাকলন ধ্রুবক লিখে নেবে। তার মানে এক্স ইন্টু লগ অফ লগ এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশান অফ লগের ডেরিভেটিভ 1/x, তাই তো? সেটা পার্ট লেখা এখানে একটা, এই পার্টে ছেড়ে গেছি না, প্লাস ইন্টিগ্রেশান অফ 1/log x হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি, এখানে log 1/log x ইন্টু লগের 1/x ইন্টু এক্স ডিএক্স প্লাস 1/log x এর হোল 1/log x এর হোল স্কোয়ার 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি। তোমরা কি পাচ্ছি এক্স ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস এক্স কাটবে 1/log x ডিএক্স প্লাস 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি। এবার দেখো এই যে পার্টটা, এই পার্টটাই আগের মতো অঙ্ক আসবে, এরকম করতে হবে, তাই না? তাহলে আমি এটা আবার করছি। সমান এক্স লগ অফ লগ এক্স মাইনাস এটা ইভি করতে হবে 1/log xটা ভি, তাই এটা তোমার হচ্ছে ইভি ইন্টু 1/log x ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ 1/log x ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স হোল ইন্টিগ্রেশান প্লাস 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি। তার মানে এক্স log x মাইনাস, এটা হচ্ছে মাইনাসটা যদি গুণ করে দেই তাহলে ডিএক্স এ এক্স হবে, x/log x মাইনাসে প্লাস হয়ে গেল, তাই তো? এটাকে এক্স মনে করলে 1/x এর ইন্টিগ্রেশান, 1/x এর ডেরিভেটিভ হতে -1x স্কোয়ার মাইনাস 1/log x হোল স্কোয়ার, এক্স মনে করে তার হচ্ছে ইন্টিগ্রেশান, লগের ইন্টিগ্রেশান 1/x হয়, এটাকে এক্স মনে করলাম, তাহলে 1 DDX অফ 1/x এর ডেরিভেটিভ, তাহলে -1/x স্কোয়ার, লগ এক্সটা এক্স মনে করলে -1/log হোল স্কোয়ার, লগ এক্সকে মনে করলাম, তার এবার ডেরিভেটিভ কত হবে এক্স সাপেক্ষে 1/x, আর ডিএক্স এর ইন্টিগ্রেশান এক্স প্লাস 1/log x হোল স্কোয়ার প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা, কি পাচ্ছি এক্স ইন্টু লগ লগ এক্স মাইনাস x/log x, এটা মাইনাস এক্স কেটে গেলে 1/log x ডিএক্স প্লাস 1/log x হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি, এটা কেটে যাবে, কারণ কী আসবে আমাদের এখান থেকে এক্স কমন নিলে log x মাইনাস 1/log x প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। নেক্সট ক্লাসে আমি দীর্ঘ 5 থেকে করাবো, দেখতে থাকো। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের রিকোয়েস্ট, তোমরা আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে সবার আগে পেতে পারো।